নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। অনেক দিন পরেই কিন্তু আমি রান্নার ভিডিও দিচ্ছি বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু আদা আর রসুনকে থেতো করে নিচ্ছি, সাথে কিন্তু লঙ্কাও থেতো করলাম। আর এদিকে ফ্রাই প্যানে কিন্তু একটা পেঁয়াজের বেরেস্তা করছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, লাল লাল করে পেঁয়াজটাকে ভাজছি, এটাকে একটা বেরেস্তা করে রাখবো। কড়াইতে একটু বাটার দিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি নুন দিয়ে একটু আর টক দই দিয়ে। এবার দেখো যে বাটারটা আমি গলালাম, এই বাটারটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এখানে একটা প্লেটে দেখো একটু চিনি নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, একদম পরিমাণ মতোই নিয়েছি কিন্তু। আর যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তা অর্ধেক আমি দিয়ে দিয়েছি। আর যে আমি লঙ্কা আদা রসুনকে থেতো করে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাংসটা খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব। মেখে বেশ 10-15 মিনিট রেখে দিলে খুবই ভালো হয়, একটু বেশি রাখলে তো আরোই ভালো হয়। এবার আমি কড়াইতে আবার একটু 1 চামচ মতো বাটার দিলাম। বাটারটা গলে গেলেই আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে আমি কিন্তু চিকেনটাকে চাপা দিয়ে রাখবো। এই চিকেনটা কিন্তু নতুনই বন্ধুরা আমি করলাম, তো বাটার দিয়ে চিকেন করবো আজকে, বাটার চিকেনের মতো, কিন্তু একদমই পুরো যে অনেকটা বাটার দিয়ে করছি আমি সেটাও না, তেল ছাড়া চিকেন করছি। এই চিকেনটা কিন্তু আমি একদমই আজকে ফার্স্ট করছি, খেতে কেমন হবে আমি জানি না। তো চিকেনটা পুরো রান্না করে তোমাদের আমি বলবো। প্রচুর বাটার চিকেন তো রান্না করা দেখেইছি, তো আমি আমার মতো কিন্তু প্রসেসে আমি আজকে এটা করলাম। এখানে দেখো কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম আমি এর মধ্যে 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ভালো করে এইভাবে থেতো করে নিলাম। মাংসটা হয়ে গেছে প্রায়। এবার কিন্তু নাবানোর আগে আগে এই বেরেস্তাটাকে আমি এবার দিয়ে দেবো। রসুনের যে একটা ফ্লেভার দারুণ আসছিলো কিন্তু বন্ধুরা এই চিকেনটা দিয়ে। কাঁচা রসুনটা যে আমি লাস্টে দিলাম, আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, তার জন্য কালারটাও কিন্তু জাস্ট দারুণ হলো। নামানোর সময় আমি এভাবে একটু কারি পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ আরও বাটার। আমার রেসিপিটা বন্ধুরা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে একবার ট্রাই করো, তারপরে আমাকে কমেন্টে জানিও আমার এই নতুন ধরনের চিকেনটা তোমাদের কীরকম লাগলো। দেখতে যেরকম এটা সুন্দর হয়েছে, খেতে বন্ধুরা বিশ্বাস করো আরও আরও বেশি টেস্টি হয়েছে। তেল ছাড়া এইভাবে বাটার দিয়ে চিকেন এই ফার্স্ট টাইমই করলাম, আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল একদম। তো বন্ধুরা চলো, রেসিপিটা ভালো লাগলে অনেক অনেক লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা। চলো টাটা।